নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মা তো চলে গিয়েছে। তো ঘুম থেকে উঠে এখন মানে উঠেই ভালো লাগতেছিল না। যাই হোক, শরীরটা একটু খারাপ লাগতেছিল, মানে মাথা ব্যথা করতেছিল। তো উঠে ওষুধটা খেয়ে নেবো, সে কারণে তোমাদের দাদাও বারবার বলতেছিল যে খাওয়ার জন্য। আর ব্যালকনিতে আসলাম, তখন কত সুন্দর পাখি ডাকতেছে, কিন্তু সেটা তোমাদের শোনাতে পারতেছিলাম না। পাশে কিন্তু মাইকও বাজতেছে না, সে কারণে আর শোনা গেল না। তো যাই হোক, আজকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করব। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে সামনে যেহেতু পয়লা বৈশাখও আসতেছে, আর ঘরবাড়ি অনেকদিন হলো পরিষ্কার করা হয় না, মানে ডিপ ক্লিন যেটা বলে সেটা করা হয় নাই। আর মা ও চলে গেল, এদিকে এখানে রান্না করা হচ্ছিল, বিভিন্ন তেল চিটচিটে ভাব একটা চলে এসেছিল, সেগুলো তো পরিষ্কার করতে হবে। আর খাটের নিচ টিচ এগুলো পরিষ্কার করি নাই আমি কিছুদিন যাবৎ, কারণ আমারও শরীর ভালো ছিল না। বাড়িতে অসুস্থতার পর্ব শেষই হয় না, একটার পর একজন অসুস্থ। সে কারণে আর ওটা করা হয় না। রান্নাঘরের অবস্থাও খারাপ। সবকিছুই মানে আজকে মানে ডিপ ক্লিন করব। যতটুকু দেখা যায় কতটুকু করতে পারি, শুরু তো করব কাজ। আর এদিকে দেখো মেয়েও কিন্তু এখনো ঘুমাচ্ছে। আমি উঠে পড়েছি। আর ও ঘুমাচ্ছে। ও উঠবে, ওকে ডাক দেবো। দেখো সবকিছু মেলে বই পুস্তক সবকিছু নিয়েই আরকি মেয়ে এখানেই শুয়ে পড়ছে। আর এইদিকে দেখো এই জায়গাটা অনেক জমা হয়ে রয়েছে, সেগুলো মানে পরিষ্কার করব। তারপরে যে তোমাদের দাদা কিন্তু সেদিন তরমুজ নিয়ে এসেছিল, আর তরমুজ নিয়ে এসেছিল সেটা আর কাটা হয় নাই। ওটা একটু কাটবো, কেটে তারপরে আর কি কাজ শুরু করব। তো এটা একটু খাবো। তো দেখো এই যে কেটেছে, মানে কেটে নিয়ে আসছে, তো সে কারণে সাইজটা ভালো হয় নাই, এলোমেলো হয়েছে, সমস্যা নাই। ওটাই করব। তারপর ঠাকুরের ভোগও দিব। ভোগ দিয়ে এদিকে স্নান করে পূজা করে তারপরে আর কি কাজ করতে, করতে তো এগুলো যদি না করি তাহলে পূজার দেরি হয়ে যাবে। তাহলে সে কারণে পূজাটা কমপ্লিট করে নিয়ে তারপরে কাজ শুরু করব। তো যাই হোক, এই তো দেখতেই পাইলা পূজা দেওয়া শেষ। এখন একটু তরমুজ খাবো। আর সকালবেলা কিন্তু হালকা পাতলা খাবারও খেয়েছি। তো দেখো আমার কিন্তু কাজ করা অলরেডি কিন্তু শুরু করে দেব। এদিকে এর আগে রান্নাটা কিন্তু করে নিই। তো রান্না করতেছি, আর পাশাপাশি আর গরমও পড়ছে ভীষণ। রান্না করতেছি আর পাশাপাশি এসে সকালের খাবারটা আর কি করলাম। একটু তরমুজও খাচ্ছি। আমি তরমুজ আগে খাইতাম না। এখন একটু, একটু করে তরমুজ খাই, বেশ ভালোই লাগে। কিন্তু তরমুজগুলো না খুব বেশি মিষ্টি না। দেখতে যতটা সুন্দর কালার বোঝা যাচ্ছে, কিন্তু খেতে কিন্তু অতটা ভালো না। কি করে যে এমন হয়? এত সুন্দর কালার হবে কিন্তু খেতে কেন ভালো হবে না, এটাই আমার মানে মাথায় কাজ করে না। একটু কপালে সিঁদুর দিয়েছিলাম, দেখো কি অবস্থা। আর তো বলেছিলাম আমি একটু রান্না করতে এই পাশে করতেছি, আর তোমার দাদাকে বলছিলাম একটু বাদাম তুমি একটু ভাজো। আমি দিয়ে আসছি, কিন্তু এই যে দেখো বাদামের অবস্থা, খাওয়ার পরিস্থিতি নেই, এত একদম তিতা, তিতা হয়ে গেছে। আর যেটা বলতেছিলাম, এই যে আমি একটু কপালে সিঁদুর দিয়েছিলাম, তো পুরো একদম ঘেঁটে হয়ে অবস্থা। তারপরে যে কাজ শুরু করব। এই দিকের সবকিছু আম মানে এই ঘরের উপর সবকিছু চেঞ্জ করে নিব। আর এই ওইখানে যে লাইনটা নষ্ট হয়েছিল, মানে এই কেন জানি হচ্ছে না, যেখানে রান্না করতাম এই জায়গাটা লাইন নষ্ট হয়েছে, সে কারণে একটু ভেতরে দিয়েছি। আর এইগুলো পরিষ্কার করতে হবে। রান্নাঘরের জিনিসপত্র কিন্তু মানে যেগুলো নিরামিষ আর কি, ঠাকুরের বাসনপত্র সবকিছু ব্যালকনিতে নিয়ে আসছি, চুলাটা পর্যন্ত নিয়ে আসছি, সবকিছু পরিষ্কার করব। মা অনেকটা করে গেছে, কিন্তু বাকিটা আমাকেও করতে হবে। কারণ তাছাড়া তো আরও তো অনেক কিছুই থাকে করার জন্য। আর ওই পাশে দেখো মেয়ে বসে, বসে টিভি দেখতেছে, কারণ কার্টুন দেখতেছে। আর এগুলো সবই পরিষ্কার করতে হবে। কিছু, কিছু জিনিস সরাইছি, আবার কিছু, কিছু জিনিস সরানো হয় নাই। সব মিলিয়ে এলোমেলো, আর কাজ করতেও কেন জানি ভালো লাগতেছে না। বানায় ভাগা, ভাগা লাগতেছে ভীষণ। এই ঘরটাতেও আসাই যাচ্ছে না, এত খারাপ লাগতেছে। মা ছিল সকাল থেকে টুকটুক করে কাজ করে, এটা ওটা করে। তো আর অনেকটা দিন ছিল মা, সে কারণে আরও বেশি খারাপ লাগতেছে। তো এই দিকে উম সবকিছুই গোছাতে হবে। আর এদিকে মেয়ের ঘরের পর্দাটাও লাগাতে হবে। এগুলো সব করব, কারণ মেয়ের ঘর তো ঠিকমতো পরিষ্কারই করা হয় নাই। সে কারণে পরে করব। আর এই যে দেখো এগুলো সব পরিষ্কার করে ফেললাম, সব ফালাই দিলাম। এত কাগজপত্র এলোমেলো সবকিছু হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ? কতগুলো ময়লা জমছে এখানে, অনেকগুলো। এগুলো সব ফালায় দিব, বাইরে ময়লার ইতে রাখবো। পরে তোমার দাদা গিয়ে ফালায় দিয়ে আসবে। আর
ঘরটা মুছলে ভালো হতো, কিন্তু এই শুধুমাত্র বারান্দাটা একটু করে মুছে নিলাম। আর এই ময়লাগুলোকে পলিথিন ব্যাগে সব উঠায় নিব। আর কিছু, কিছু পলিথিন, বড় পলিথিনগুলো রেখে দিব, কারণ সেগুলো হচ্ছে ময়লা ফেলার জন্য সুবিধা হয়। ছোট, ছোট পলিথিনে ময়লা ফেলা কষ্ট হয়ে যায়, সে কারণে একটু বড়, বড় পলিথিন হলে ওগুলো ময়লাগুলো নিয়ে যায়। ফেলায় দিয়ে একেবারে ময়লার ডাস্টবিনে গিয়ে তোমার দাদা রেখে আসে। আর উম আ আমি অবশ্য প যাই না। আর কারণ হচ্ছে ওকে ভালো লাগে না লোকজন মানে ময়লা নিয়ে গেলে। নিজের বাড়ি ময়লা নিয়ে যাচ্ছে, তারপরে কতজন কথা বলতে থাকে। সেটা সেই কারণেই ভালো লাগে না। মানে তাকিয়ে থাকি এমনভাবে, খুবই বিরক্ত লাগে। তো দাদাই অবশ্য নিয়ে যায়। তো মেয়ে বলল রাত্রেবেলা, দুপুরে কিন্তু রান্না করেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয় নাই। উম উম মানে খুব বেশি রান্না গতকালের তরকারি ছিল, পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটা ছিল। আর আমার একটু নিরামিষও দরকার ছিল, এই কারণে সেটা দিয়েই খেয়ে ফেলেছি। আর এদিকে হচ্ছে আলু ভাজি একটু করতেছি। আজ গাজর আর আলু দিয়ে একটু ভাজি করব। সেটা রাত্রেবেলা রাত্রেবেলা করার জন্য। তো উম উম খাওয়ার জন্য। তো এদিকে দেখো মেয়েকে বলছি একটু দুধ, মানে যে ভাতটাই করতেছি ওই পাশে দুধও জাল দেওয়া হইছে। আর এই পাশে কিন্তু ফেনা ভাত করতেছি। মানে আতপ চালেরই ফেনা ভাত, সাথে ডাল দিয়ে তারপরে আলু সেদ্ধ দিয়ে করা হইছে। কিন্তু সঙ্গে কিন্তু দেওয়া হয় নাই যে কি বলে? আ মানে হলুদ-টলুদ দেওয়া হয় নাই। তো এদিকে দেখো মেয়েকে বললাম সেদ্ধ মাখার জন্য, ও সেদ্ধ মাখাইতেছে। আর উম আমরা এখন ২ জন মিলে খেলাম। মেয়ে আর আমি খাচ্ছি। এই ফেনা ভাতগুলো খেতে খুব ভালো লাগে। একদম ফেনা, ফেনা আতপ চালের যেহেতু ফেনা, ফেনা ভাত অনেক ভালো লাগে। তো রাত্রেবেলা কাজ-টাজ মোটামুটি কমপ্লিট করে একটুখানি খেয়ে নেব। এখন খেয়ে দিয়ে যে আবার আরেকটু কাজ করলাম। করে যে একটু হাত-মুখ ধুয়ে আসলাম। মানে ফ্রেশ হয়ে আসলাম। পুরো মানে স্নান করে নাই। গাটা ধুয়ে আসলাম। ধুয়ে এসে এখন ঘুমায়ে পড়ব। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তবে না নতুন, নতুন ভিডিও দেখতে পারবো। তো একটু বসে, বসে একটু ভাব নিচ্ছিলাম। আর তোমার দাদা তো প্রতিদিন চিল্লায়, "এত রাত করো, এত রাত করো ঘুমের জন্য।" আর এই যে দেখো উনিও ওষুধ দিচ্ছে। আর এই ওষুধগুলো তো আমার প্রতিদিন ওষুধ খেতে হয় একটা, একটা করে। এই যে শুরু হয়েছে ওষুধ খাওয়া। অনেকগুলো ওষুধ খাবো, তারপরে ঘুমিয়ে পড়তে। ঠিক আছে বন্ধুরা, সবাইকে শুভরাত্রি।